ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিশ্চিত এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখা সম্ভব হয়েছে ট্রাম্প প্রশাসনের কৌশলে, দাবি ট্রাম্পের। ইরান যুক্তরাষ্ট্র সংকট শীর্ষে জেনেভায় তৃতীয় দফার বৈঠকে সম্ভাব্য ঐতিহাসিক সমঝোতা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া। ইউক্রেনের নতুন ত্রিস্তরীয় রণনীতি, যুদ্ধের প্রতিটি দিন রাশিয়ার জন্য হুমকি। বয়সের ভারে কি দোদুল্যমান হোয়াইট হাউস? ট্রাম্পের বয়স আচরণ নিয়ে দলে বাইরে তীব্র উদ্বেগ। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক সংঘাত রোধ করেছেন। স্টেট অফ দ্য ইউনিয়নে তিনি বলেন, তার হস্তক্ষেপ না হলে দুই দেশ পারমাণবিক সংঘাতে লিপ্ত হতো। 2025 সালের সংঘাতের পর তার প্রশাসন উভয় দেশকে উত্তেজনা বাড়ানো থেকে বিরত রাখতে বাণিজ্য ও শুল্ক নীতি প্রয়োগ করেছে এবং কয়েকদিনের সংঘাত বিরতির পরে মধ্যস্থতা নিশ্চিত করেছে। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বিরতিতে তার ভূমিকা নিয়ে কৃতিত্ব দাবি করেছেন। তিনি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেন, তার হস্তক্ষেপের কারণে দুই দেশের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়ানো গেছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, পরিস্থিতি পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারত। পাকিস্তান ও ভারত পারমাণবিক যুদ্ধে লিপ্ত হতো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমার সম্পৃক্ততা না থাকলে 35 মিলিয়ন মানুষ মারা যেত। তিনি আরো বলেন, আমরা গর্বের সাথে দেশে ও বিদেশে আমেরিকানদের নিরাপত্তা ফিরিয়ে আনছি। আমার প্রথম 10 মাসে আমি 8টি যুদ্ধ শেষ করেছি এবং পাকিস্তান ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ রোধ করেছি। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর থেকে ট্রাম্প বারবার দাবি করেছেন, ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে তার প্রশাসন সক্রিয় ভূমিকা রেখেছে। তিনি বলেন, বাণিজ্য চুক্তি ও শুল্ক ব্যবস্থা আরোপের মাধ্যমে উভয় দেশকে উত্তেজনা বাড়ানো থেকে বিরত রাখা হয়েছে, যদিও নয়াদিল্লি এই দাবি স্বীকৃতি দেয়নি। গত বছরের 22 এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়, যেখানে 26 জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে ইসলামাবাদ পাল্টা হামলা চালায়, যার ফলে সংঘাত আরো জটিল হয়। কয়েকদিনের উত্তেজনার পর ট্রাম্প সংঘাত বিরতি ঘোষণা করেন এবং দাবি করেন তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করে মধ্যস্থতা করেছেন। কূটনীতিকে অগ্রাধিকার দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে সমঝোতা হাতের নাগালে রয়েছে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেনেভায় আসন্ন তৃতীয় দফার বৈঠকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার বজায় থাকবে। তবে এই নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া, অর্থনৈতিক দুরবস্থা ও ব্যাংক ধসের প্রেক্ষাপটে বিক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যদি কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে সমঝোতা হাতের নাগালে রয়েছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেনেভায় আসন্ন বৈঠকের আগে তিনি জানিয়েছেন, একটি ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তির সুযোগ তৈরি হয়েছে, যা কূটনীতির গুরুত্বের উপর নির্ভর করবে। আরাগচি স্পষ্ট করেছেন, তেহরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা ভোগের অধিকার ইরানের জনগণের রয়েছে। 26 ফেব্রুয়ারি বৈঠকটি হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা, যা ওমানের মধ্যস্থতায় হচ্ছে। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে থাকবেন স্টিভ উইটকপ এবং জ্যারেড কুশনার। ট্রাম্প ইতিমধ্যেই তেহরানকে 10 থেকে 15 দিনের মধ্যে অর্থবহ চুক্তি করার সময়সীমা দিয়েছেন এবং সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে ন্যাটো ঘাঁটিতে নোঙর করেছে। এর বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দেশের দক্ষিণাঞ্চলে মহড়া চালাচ্ছে এবং শক্ত ঘাঁটি তৈরি করার দাবি করছে।
দেশে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা। ডিসেম্বরে অর্থনৈতিক দুরবস্থা ও ব্যাংক ধসের কারণে সারা দেশে বিক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে তাদের পদক্ষেপের কারণে ইরানে ডলারের সংকট সৃষ্টি হয়েছে, যা অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ 3 স্তরীয় পরিকল্পনা ঘোষণা করেছেন, যা আকাশকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করে রাশিয়ার আগ্রাসন থামাবে। পরিকল্পনায় নাগরিক ও অবকাঠামো রক্ষা, শত্রুর স্থল, সমুদ্র ও সাইবার অগ্রযাত্রায় বাধা এবং রাশিয়ার তেল ও অর্থনীতিতে আঘাত অন্তর্ভুক্ত। ফেদোরভ বলেছেন, প্রতিদিনের যুদ্ধ রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আরও থাকছে রিপোর্টে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ 24 ফেব্রুয়ারি একটি শক্তিশালী 3 স্তরীয় সামরিক ও অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, যা সংঘাতের গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তনের লক্ষ্য রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেছেন, এই পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হল ইউক্রেনের আকাশসীমাকে দুর্ভেদ্য দুর্গে রূপান্তরিত করা এবং রাশিয়ার সামরিক অগ্রযাত্রাকে সম্পূর্ণরূপে থামানো। প্রথমত, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর রক্ষা। ফেদোরভ প্রতিজ্ঞা করেছেন, রিয়েল টাইমে আকাশপথের সব হুমকি শনাক্ত করা হবে এবং অন্তত 95% ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ইউক্রেনের আকাশকে অমোঘ দুর্গে পরিণত করা হবে। দ্বিতীয়ত, শত্রু বাহিনীকে প্রতিটি ক্ষেত্রে থামানো। প্রতিদ্বন্দ্বিতার প্রতি 1 বর্গ কিলোমিটারে 200 রাশিয়ান সৈন্যের ক্ষয় নিশ্চিত করার লক্ষ্য ফেদোরভের। তিনি জানিয়েছেন, স্থলপথ, সমুদ্র ও সাইবার স্পেসে সব ক্ষেত্রে প্রতিরোধের ব্যবস্থা থাকবে, যা রাশিয়াকে প্রতিটি অগ্রযাত্রায় ব্যর্থ করবে। তৃতীয়ত, রাশিয়ার অর্থনীতিতে ধাক্কা। ফেডোরভ বিশেষভাবে লক্ষ্য করেছেন রাশিয়ার তেল, রাজস্ব এবং শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ বহর। তিনি বলেছেন, জ্বালানি আয়ের পথ বন্ধ করলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে এবং দেশের সামর্থ্য সংকুচিত হবে। ফেদোরভ স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা প্রতিদিন কাজ করছি যাতে যুদ্ধের প্রতিটি দিন রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এই পরিকল্পনা শুধু প্রতিরক্ষা নয়, বরং মস্কোকে দীর্ঘমেয়াদী ক্ষতির মাধ্যমে পিছু হটতে বাধ্য করার একটি স্পষ্ট বার্তা। চলতি ফেব্রুয়ারিতে প্রকাশিত রয়টার্স এবং ইপসোসের জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও আচরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। 61% আমেরিকান মনে করেন তিনি বয়সের সঙ্গে আরো অনিয়মিত হচ্ছেন। রিপাবলিকানদেরও 1/3 একই মত দিয়েছেন। মাত্র 45% তাকে মানসিকভাবে তীক্ষ্ণ মনে করেন। তবু বিতর্কের মাঝেও তার জনপ্রিয়তা 40% রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। বার্ধক্যের ধাক্কায় ভারসাম্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ঘিরে আমেরিকানদের এখন নতুন সংশয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত রয়টার্স এবং ইপসোসের যৌথ জনমত জরিপ আমেরিকার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 79তম জন্মদিন ও স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ঠিক আগে প্রকাশিত এক জরিপে উঠে এসেছে বয়স, আচরণ এবং মানসিক সক্ষমতা নিয়ে জনমনে গভীর উদ্বেগ। জরিপ অনুযায়ী 61% আমেরিকান মনে করেন বয়সের সঙ্গে সঙ্গে ট্রাম্প আরও অনিয়মিত ও খামখেয়ালি হয়ে উঠেছেন। ডেমোক্র্যাটদের বিপুল অংশ এবং স্বতন্ত্র ভোটারদের সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি রিপাবলিকানদেরও প্রায় 1/3 সমর্থক একই উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থাৎ দলের ভেতরেও প্রেসিডেন্টের আচরণ ও মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। মানসিক সক্ষমতার ক্ষেত্রেও আস্থা কমেছে। মাত্র 45% নাগরিক মনে করেন ট্রাম্প এখনও চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট তীক্ষ্ণ, যেখানে 2023 সালের সেপ্টেম্বরে এই হার ছিল 54%। 1 বছরের ব্যবধানে আস্থার এই পতন রাজনৈতিক সতর্কবার্তার মতো প্রতীয়মান হচ্ছে। জরিপে আরও উঠে এসেছে 79% আমেরিকান মনে করেন ওয়াশিংটনের রাজনৈতিক নেতৃত্ব সামগ্রিকভাবে অতিরিক্ত বয়স্ক। এমনকি সিনেট নেতা চক শুমারকেও অনেকেই বেশ বয়সী বলে দেখছেন। ফলে শুধু ট্রাম্পই নয়, পুরো রাজনৈতিক নেতৃত্ব নিয়েও জনগণের উদ্বেগ ক্রমশই বেড়েই চলেছে।
তবে বিতর্ক, নীতিগত চাপ এবং আদালতের সঙ্গে প্রকাশ্য বিরোধ সত্ত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা 40% স্থির রয়েছে। 4638 জন প্রাপ্তবয়স্ক আমেরিকানের অংশগ্রহণে পরিচালিত এই জরিপ ইঙ্গিত দিচ্ছে সমর্থন থাকলেও প্রেসিডেন্টের বয়স ও মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন দিন দিন আরও জোরালো হচ্ছে। ইতিহাসে বয়স্কতম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অবস্থান, তার কঠোর নীতি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনমতকে ঘিরে দ্বন্দ্ব সব মিলিয়ে এক জটিল রাজনৈতিক প্রেক্ষাপট রচনা করছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।